আজ স্কুল ছুটি বলে সকালবেলা বারান্দায় বসে ছবি আঁকছিল বিল্টু। এই একটা দিন ওর বেজায় মজা। একে তো স্কুল নেই, তার উপর একটানা অনেকক্ষণ ধরেই খেলা করা যায়। ইস, এই ছুটির দিনগুলো কেন যে রোজ রোজ আসে না। আজ নিশ্চয় মা লুচি তরকারি বানাবে, কিন্তু আজ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে আমার লুচি খেতে ইচ্ছে করছে না। আজ বরং মাকে বলে খিচুড়ি বানাতে। মা, ও মা, আজকে খিচুড়ি বানাবে, সঙ্গে বেগুন ভাজা আর ডিমের অমলেট। খুব খেতে ইচ্ছে করছে। সে কি কথা? আর বাবা যে ইলিশ মাছ আনলো, সেটার কি হবে শুনি? বাবা ইলিশ মাছ এনেছে? তাহলে তো আরো জমে যাবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। ঠিক আছে, তাই হবে, কিন্তু তার আগে সব হোমওয়ার্কগুলো করে নে, নইলে কিন্তু ইলিশ মাছ দেব না। ও মা, ভালো লাগে না। ছুটির দিনও তুমি খালি হোমওয়ার্ক করো, ভালো লাগে না। আচ্ছা, করে নেব। এখন যাই, মাঠে যাই। পটু মনে হয়, ছুটকিরা মনে হয় চলে এসেছে। এখন যাচ্ছ যাও, দুপুরের মধ্যেই বাড়ি ঢুকবে। আর বিকেলে কিন্তু একটুও খেলতে যাওয়া নয়। পুকুরের ধারে বটগাছের কাছে কিন্তু যাবে না। দুষ্টু ভুতু ধরলে কিন্তু একদম আটকে রেখে দেবে, মনে থাকে যেন। বিল্টুদের গ্রামের নাম নবীনপুর। এই গ্রামে রয়েছে একটা টলটলে জলের বড় পুকুর। সেই পুকুরে রয়েছে অনেক অনেক মাছ, আর পুকুরের ধারে একটা মস্ত বড় বটগাছ। সেই বটগাছেই বাস করে দুষ্টু ভুতু। আজ আমার খুব বিকেল অবধি খেলতে ইচ্ছা করছে, কিন্তু কি যে মা এই দুষ্টু ভুতুর গল্প শুনিয়ে আমাকে আটকে রাখে। সারা দিন গ্রামে এটা ওটা করতে থাকে দুষ্টু ভুতুটা। এর বাড়ি থেকে এটা গায়েব হয়, তো ওর বাড়ি থেকে ওটা গায়েব হয়। দুষ্টু ভুতুর দুষ্টুমির খেলায় সবাইকে সবসময় সতর্ক থাকতে হয়। একদিন দেখা হলে না, ওকে মজা দেখাবো। মা বলে, পুকুরের ধারের ওই বটগাছটার কাছে বাচ্চাদের যাওয়া বারণ, গেলেই দুষ্টু ভুতু ধরে আটকে রাখবে। সবাই খুব ভয় পায় দুষ্টু ভুতুকে, আর বাচ্চারা তো আরো বেশি। কি রে, তোরা কখন এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। আমরা সকলেই তো তোর জন্য অপেক্ষা করছিলাম। আজ মনে হয় আবার বৃষ্টি হবে, তাড়াতাড়ি খেলে বাড়ি যাব, নইলে মা খুব বকবে। তোরা না খুব ভীতু, একটু মেঘ দেখলেও ভয় পাস, আবার রোদ উঠলেও ভয় পাস। কেন, তুই বুঝি ভয় পাস না? মোটেই না, আমি একটু ভীতু নেই, আমি খুব সাহসী। তা তুই যদি এতই সাহসী হোস, তাহলে তুই যা না পুকুর পাড়ে, বটগাছের ধারে যা, দুষ্টু ভুতুর সাথে দেখা করে আয়। যাবো তো, একদিন ঠিক যাব, দেখবি। আমি মোটেই দুষ্টু ভুতুকে ভয় পাই না, ওর সঙ্গে বন্ধুত্ব করে আসবো গিয়ে। সবাই বলে ও নাকি দুষ্টু, আমার কিন্তু মনে হয় ও খুব ভালো। দেখিস, একদিন সবাই এটা বুঝতে পারবে। ঠিক আছে ঠিক আছে, তোর খুব হয়েছে বীরত্ব। এক্ষুনি দেখবি বৃষ্টি নামবে। চল চল, তাড়াতাড়ি খেলাটা সারি। বাড়িতে আজ খিচুড়ি হয়েছে, গিয়ে খেতে হবে তো নাকি? আমার বাড়িতে কিন্তু শুধু খিচুড়ি নয়, সঙ্গে ইলিশ মাছ ভাজাও হয়েছে। আজ তো আমার মজায় মজা।
কিছুতেই ঘুম আসছে না। মা কেমন জোর করে শুইয়ে দিল। বৃষ্টির জন্য আজকে ঠিক করে খেলাই হলো না। খুব ইচ্ছে করছে বিকেলে খেলতে যেতে। একবার যদি মাঠে গিয়ে দেখি কেউ এসেছে, তবে আজকে তো সন্ধে পর্যন্ত খেলে আসবো। কিন্তু আমার বন্ধুরা যা ভীতু, মনে হয় না কেউ আসবে। ও মা, বিকেল হয়ে গেছে তো। ধুর, ঘুম তো এলোই না। আর ছুটির দিনটা শুধু শুধু বৃষ্টির জন্য খারাপ যাচ্ছে। না, কিছু একটা করতে হবে। আজ সকালে সবার সামনে গর্ব করে বলেছি আমি দুষ্টু ভূতুর সঙ্গে দেখা করতে যাব। আজ যখন কেউ বাড়ি থেকে বেরোবেই না, তখন আমি বেরোবো। পুকুর পাড়ে গিয়ে আমি দুষ্টু ভূতুর সঙ্গে দেখা করে আসবো। তারপর সবাই বলবে সত্যি বিল্টু খুব সাহসী। বৃষ্টির জন্য সারা গ্রাম কাদা কাদা হয়ে গেছে। তার সঙ্গে কি চুপচাপ। বাবা, বিকেল হলেই সবাই কেমন যেন ভীতু হয়ে যায়। দুষ্টু ভূতুর ভয়ে ঘরের মধ্যে বসে থাকে। আমার তো ভয় লাগে না। ধুর, কি করবে ও? কিরে, ঘুমিয়েছে তো নাকি ছেলেটা? হ্যাঁ, ওষুধটা ভালো করে কাজ করলেই হলো। বেজায় দুষ্টু এই ছেলেটা। এটাকে যে আজ ধরতে পারবো সেটা তো ভাবতেই পারিনি। যাকগে, বৃষ্টি বাদলার মধ্যে বেরিয়ে লোকসান কিছু হয়নি, বরং লাভই হলো। কি বলিস? যা বলেছ ওস্তাদ, আমি ভাবলাম শুধু শুধু বেরালাম আজকে। যাকে চলো, এই ছেলেটাকে আমাদের ডেরায় নিয়ে যাই, তারপর যা হবে হবে। হ্যাঁ, চল চল। পরে ওর বাড়িতে ফোন করে ক্ষতিপূরণ চাইবো। এমন ক্ষতিপূরণ চাইবো যাতে গোটা মাস আমাদের হেসে খেলে চলে যায়। হ্যাঁ, এদিকে বিল্টুকে না পেয়ে ওর মায়ের তো পাগল পাগল অবস্থা। চারিদিকে চলছে খোঁজাখুঁজি। গোটা গ্রামে রটে গেল বিল্টু নিখোঁজ। সবাই মিলে খুঁজতে খুঁজতে চলে এলো পুকুর পাড়ে, আর সেখানেই দেখা গেল বিল্টুর এক পাটি চটি। ও দাদা, দেখো দেখো, এটা বিল্টুর চটি না? হ্যাঁ, এটা তো আমার বিল্টুর চটি। এখানে এলো কি করে? লোকগুলোর সঙ্গে ধস্তাধস্তি করার সময় এই চটি জোড়া বিল্টুর পা থেকে খুলে পড়ে গিয়েছিল। চটিটা যেখানে পড়েছিল সেখান থেকে বটগাছ মাত্র কয়েক হাত। ও দাদা, আমার তো মনে হচ্ছে আর কেউ নয়, বিল্টুকে ধরেছে ওই দুষ্টু ভূতু। অনেক হয়েছে, এবার ওর একটা বিহিত করার দরকার। দিনের পর দিন ধরে বিরক্ত করে চলেছে, আর এখন বাচ্চা গায়েব করছে। এসব মেনে নেওয়া যায় না। ঠিক বলেছিস, ওর এত বড় সাহস আমার ছেলেকেও নিখোঁজ করে।
আজই তান্ত্রিক ডেকে ওকে আমি এই গ্রাম ছাড়া যদি না করেছি তো আমিও বিল্টুর বাবা নই। হ্যাঁ হ্যাঁ, চলুন দাদা, আমরা সবাই আছি আপনার পাশে। এটা কোথায় এসে গেছি আমি? কি অন্ধকার! এটাই কি তবে দুষ্টভূতের বাড়ি? বাবা, এই অন্ধকারে থাকে কি করে? দুষ্টভূতু, ও দুষ্টভূতু, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? মানলাম আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু তাই বলে আমাকে এভাবে জোর করে ধরে নিয়ে আসবে? আমার বাড়ির সবাই কত চিন্তা করছে বলো তো। এখন আমি এখান থেকে বেরোবো কি করে? চুপ চুপ চুপ, একদম চুপ। এখান থেকে বেরোবার একটাই রাস্তা, আর সেটা আমি জানি। একদম কথা না বলে আমি যা বলছি তাই শোনো। আমি তোমায় এখানে নিয়ে আসিনি, নিয়ে এসেছি ওই দুটো মস্তান আর ওর চেলা। তোমায় কিডন্যাপ করেছে, বুঝলে? কিডন্যাপ। এ আবার কি? তোমায় তো দেখা যায় না। এই অন্ধকার ঘরের মধ্যে শুধু তোমার আওয়াজ শোনা যায়। কি সব বললে? কিডন্যাপ? এই দুষ্টভূত, আমার না খুব ভয় করছে। কি করে এখান থেকে বেরোবো তাড়াতাড়ি বলো তো। বাড়ির সবাই খুব চিন্তা করছে। শোনো, বেরোতে হলে ওদের সাহায্য করে বেরোতে হবে। চলো, তুমি আমার সাথে চলো, দেখি দেখি কি করা যায়। ওই যে দেখছো সামনে দরজাটা রয়েছে, ওখানে গিয়ে দরজায় জোরে জোরে কিল দাও, তারপরে দেখো মজা। ঠিক আছে, দাঁড়াও, করছি। এই কি হয়েছে রে? এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখবি মজা, আবার ঘুম পাড়িয়ে দেব। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো। ও বাবা, এ তো দেখছি মামা বাড়ি পেয়েছে ছেলে। হ্যাঁ, ওকে নাকি এত কষ্ট করে এনেছি বাড়ি ফিরিয়ে দিয়ে আসার জন্য। মজাই মজা। হ্যাঁ, মজাই। আমাকে যদি ছেড়ে না দাও তাহলে তোমরা কিন্তু চোখে সর্ষে ফুল দেখবে, এই আমি বলে দিলাম। তোর সাহস তো কম নয় ছোড়া, দাঁড়া দেখাচ্ছি। আরে কি মজা, কি মজা! সত্যি সত্যি মাথায় সর্ষে ফুল ফুটেছে, বেশ হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এবার তোমার পালা। এই এটা কি হলো? এই কিছু দেখতে পাচ্ছি না কেন রে? এই কোথা থেকে একটা বস্তা এসে পড়লো রে বাবা, কি মুশকিল! কেমন মজা, দুজনেই তো কুপোকাত হয়ে গেলে। ওরে বাবা রে বাবা, কি বিচ্ছু কি বিচ্ছু! খুব শিক্ষা হয়েছে, খুব শিক্ষা হয়েছে তোকে ধরে এনে। ওরে বাবা রে, ওরে বাবা রে। দুষ্টভূতু, এটা বুঝি তোমার কাজ? তুমি আমায় সাহায্য করলে? তাহলে তো তুমি ভালো। সবাই তোমায় দুষ্টু বলে কেন? কেন বলবে না বলো? আমি যে সারাদিন দুষ্টুমি করি গ্রামে। আসলে কি জানো তো, আমায় না তোমার মতোই কয়েকজন ধরে এনেছিল, কিন্তু তারপরে যে কি হলো
এমন একটা ওষুধ খাওয়ালো যে আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে দেখি কেউ আমায় দেখতে পাচ্ছে না। আমি কিছু বললে, আমি কিছু করলে সবাই ভূত ভূত বলে পালাচ্ছে, এমনকি আমার বাড়ির লোকজনও। আমার খুব রাগ হলো, আর সেই থেকে আমি গ্রামে দুষ্টুমি শুরু করলাম। আমি না দুষ্টু নই, আমার বয়স তোমার থেকে সামান্য একটু বেশি হবে। আমি খুব ভালো, জানো তো। আচ্ছা বন্ধু, তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ, বলো না কি অনুরোধ। তুমি আমায় সাহায্য করলে আমিও তোমায় সাহায্য করব। তুমি গ্রামের সবাইকে বলবে আমার সাথে বন্ধুর মতো থাকতে। আমি তো আর তোমার মতো হতে পারবো না। আমি যেমন ভাবে আছি সবাই যদি সেইভাবে আমায় মেনে নেয়, আমি কারোর কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, চলো তোমায় নিয়ে যাই। আজ সবাইকে আমি বলবো তুমি আমার কত বড় সাহায্য করেছো। এরপর দুষ্টু ভূতুকে নিয়ে গ্রামে চলে এলো বিল্টু, আর এসে দেখে তান্ত্রিক এসেছে দুষ্টু ভূতুকে তাড়াতে। মা, বাবা, তোমরা আগে এই তান্ত্রিককে যেতে বলো। দুষ্টু ভূতু কোথাও যাবে না, দুষ্টু ভূতু এই গ্রামেই থাকবে। কি বলছিস বাবু? আজকে ওর জন্য তুই? হ্যাঁ, আজকে ওর জন্যই আমি তোমাদের কাছে ফিরতে পেরেছি। আমাকে ওই ভূতু মস্তান আর ওর চেলারা ধরে নিয়ে গেছিল। সেখান থেকে দুষ্টু ভূতু আমাকে বাঁচিয়ে এনেছে। ও খুব ভালো। ও বলেছে তোমরা যদি ওর সাথে ভালো ব্যবহার করো তাহলে ও কারোর ক্ষতি করবে না, সবার সঙ্গে মিলেমিশে থাকবে। সত্যি বলছি মা, দুষ্টু ভূতু মোটেই দুষ্টু নয়, ও খুব ভালো। ও আজ থেকে আমার বন্ধু। অনেক ধন্যবাদ তোমায় দুষ্টু ভূতু। তোমায় আমরা এতদিন ভুল বুঝেছিলাম। আজ থেকে তুমি আমাদের গ্রামেরই একজন, আর দুষ্টু নয়। এখন থেকে তুমি আমাদের কাছে বন্ধু ভূতু। বিল্টুর কথা শুনে সবাই খুশি হয়ে গেল। সেই থেকে দুষ্টু ভূতুকে আর কেউ দুষ্টু বলে না। গ্রামের সবার সঙ্গে মিলেমিশে থাকতে লাগলো সে। বাড়ি ফিরে যাওয়ার পথে বিল্টুর মা ওকে বলল, এই ঘটনা থেকে তুই কি শিখলি বাবু? কখনো বড়দের কথা অমান্য করতে নেই। আমি যদি তখন তোমার কথা শুনে না যেতাম তাহলে ওরা আমায় মোটেই কিডন্যাপ করতে পারত না। আর ভূতু বন্ধু না থাকলে না জানি আমার কি হতো। তাহলে এবার থেকে আমার সব কথা শুনবি তো? হ্যাঁ মা, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, একটুও অবাধ্য হব না। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে। রঙিন